একবার কল্পনা করুন তো, আপনি আজকে মারা গেলেন। মারা যাওয়ার পরে আপনাকে সাদা কাপড় দিয়ে মোড়ানো হচ্ছে। এই জিনিসটা কি আমাদের সাথে ঘটবে কি ঘটবে না? কোনো একদিন এই জিনিসটা তো আমাদের সাথে অবশ্যই ঘটবে, তাই না? সুতরাং আমরা কেন কোনো একটা কাজ করতে গেলে ভয় পাই? সবসময় চিন্তা করি যে এই কাজটা যদি আমরা করি তাহলে তো আমার বিশাল ক্ষতি হতে পারে। রিস্ক আমরা নিতেই চাই না একদম। তাহলে আপনি কি আসলে মারা যাবেন না? আপনি কি রিস্ক নিলে মারা যাবেন আর না নিলে মারা যাবেন না? ব্যাপারটা তো এমন না। আপনি রিস্ক নিলেও মরবেন, না নিলেও আপনি এমনিতেই মারা কিন্তু ঠিকই যাবেন। এই জিনিসটা আমি কালকে রাতে গভীরভাবে উপলব্ধি করলাম যে আমরা কেন একটা কাজ করতে গেলে অনেক পরিমাণে ভয় পাই। হুম, তখন হঠাৎ করে মাথায় চিন্তা আসলো যে আসলে এত ভয় পেয়ে তো কোনো লাভ নেই। আমাকে একদিন সত্যিকারেই মারা যেতে হবে, আমাকে দাফন করা হবে, কবরের তলে রেখে আসা হবে। সুতরাং আমি যেহেতু বর্তমানে পৃথিবীতে আছি, মহান আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন পৃথিবীতে ভালো কিছু যেন আমি করে যেতে পারি পৃথিবীর জন্য। সবসময় ভয় পেয়ে যদি বড় কোনো উদ্যোগ আমি না নেই, তাহলে আমি কিভাবে ভালো কিছু করতে পারবো? এটা তো কোনোভাবেই সম্ভব না। এই জন্য এখন থেকে যখন আপনার মনে কোনো একটা ভালো কাজ করতে গিয়ে অনেক বেশি ভয় লাগা কাজ করবে, তখন এই জিনিসটা আপনি চিন্তা করতে পারেন যে আমি তো সত্যিকারে একদিন মারা যাবই। সুতরাং আমি যদি এই একটা ভালো কাজ করতে পারি, এখান থেকে যদি ভালো কিছু হয়, অনেক ভালো ইমপ্যাক্ট তৈরি হয়, মানুষের জন্য উপকার হয়, তাহলে আমি কেন কাজটা শুধুমাত্র ভয়ের জন্য করব না? এই জিনিসটা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, আশা করি আমরা অনেক অনেক বড় কিছু করতে পারবো। আমরা বাঙালিরাও বিশ্বে অনেক বড় বড় অবদান রাখতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এবং এই জিনিসটা চেষ্টা করবেন উপলব্ধি করার জন্য। আসসালামু আলাইকুম।